আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে গুচ্ছের কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টগুলো সেরা, অর্থাৎ এই যে সাবজেক্টগুলো আমি লিখে রাখছি এই সাবজেক্টগুলোর জন্য সেরা কোন ইউনিভার্সিটি। তো চলো আমরা আলোচনা শুরু করে দেই। তো প্রথমে দেখো, ফার্মাসি, এগ্রিকালচার এবং ফিশারিজ এই সাবজেক্টগুলোর জন্য গুচ্ছের ভিতরে সবচেয়ে সেরা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কি বলছি ভাইয়া? এই সাবজেক্টগুলোর জন্য সবচেয়ে ভালো আর কি গুচ্ছের ভিতরে হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি NSTU, অর্থাৎ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি, এগ্রিকালচার এবং ফিশারিজ এই সাবজেক্টগুলো গুচ্ছের ভিতরে অন্যান্য ইউনিভার্সিটি থেকে সবচেয়ে ভালো। তারপরে CSE, ICT, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোর জন্য গুচ্ছের ভিতরে সবচেয়ে ভালো ইউনিভার্সিটি হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, মাওলানা ভাসানী MBSTU, যেটা মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি MBSTU এইটা, অর্থাৎ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের CSE, ICT, টেক্সটাইল এই সাবজেক্ট তিনটা গুচ্ছের ভিতরে টপ। ঠিক আছে, এই সাবজেক্টের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবার সেরা গুচ্ছের মধ্যে। তারপরে ট্রিপলি IPE PME, অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টের জন্য সেরা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে তোমরা যেটাকে জাস্ট নামে চেনো, অর্থাৎ জাস্টের ট্রিপলি IPE PME এই সাবজেক্টগুলো কিন্তু জাস্টের জন্য অনেক ভালো, অর্থাৎ জাস্টে এই সাবজেক্টগুলো হচ্ছে গুচ্ছের ভিতরে এই সাবজেক্টের মধ্যে জাস্ট টপ। আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তারপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোর জন্য আরেকটা আছে নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি এই সাবজেক্টগুলোর জন্য সবার সেরা হচ্ছে গুচ্ছের মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি, সংক্ষেপ হচ্ছে IU। ঠিক আছে, তো এর বাইরেও আসলে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো আসলে তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি পড়ো না কেন মোটামুটি সেমই। যেমন আমি যদি ফিজিক্সের কথা বলি, তো ফিজিক্স তুমি চাইলে মাওলানা ভাসানীতেও পড়তে পারো, ফিজিক্স তুমি চাইলে ইসলামিক ইউনিভার্সিটিতেও পড়তে পারো, ওইটা আসলে খুব একটা ভেরি করবে না। তারপরে তোমার আর্টসের সাবজেক্টের জন্য আবার একটু আলাদা আলাদা, যেমন আর্টসের ভিতরে আমি যদি লয়ের কথা বলি, তো লতে কিন্তু বরিশাল ইউনিভার্সিটি আর হচ্ছে তোমার ইসলামিক ইউনিভার্সিটি এই দুইটা কিন্তু লয়ের মধ্যে আর্টস, কমার্স বা সায়েন্স যারাই তোমরা এই সাবজেক্টটা নেও না কেন, এই লয়ের জন্য কিন্তু বরিশাল আর ইসলামিক ইউনিভার্সিটি এই দুইটা টপ। ঠিক আছে, তারপরে তুমি যদি BBA-র জন্য বলো, BBA-র জন্য কিন্তু আসলে বেগম রোকেয়া ইউনিভার্সিটির যথেষ্ট নাম শুনছি আমি। BBA কিন্তু বেগম রোকেয়া ইউনিভার্সিটির জন্য ভালো আর কি, ওইটার জন্য ভালো। আবার ট্রিপলির মধ্যে যেটা বলছি আমি, ট্রিপলি তো আমি জাস্টের কথা বলছি, এই জাস্টের পাশাপাশি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও ট্রিপলি যেটা আছে ওইটা ভালো। তারপরে এই যে এগ্রিকালচার যে সাবজেক্টগুলো এগ্রিকালচার রিলেটেড এইগুলো কিন্তু ওই যে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ওই জায়গায়ও কিন্তু আসলে কৃষি আলাদা ফ্যাকাল্টি আছে, ওইখানে কিন্তু এই সাবজেক্টগুলো ভালো। ঠিক আছে, যদিও ওটা কৃষির ভিতরে ইনক্লুডেড, কৃষিগুচ্ছের মধ্যে। তো এই আর কি সাবজেক্টগুলো, তো এইগুলো মোটামুটি আমি বেশ ঘাটাঘাটি করে এগুলো লিখলাম। তো আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হয়েছে। এরকম অনেক উপকারী ভিডিও তোমাদের জন্য যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। ওকে, তো নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমার কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকলে কমেন্ট বক্সে বলবা, ইনশাল্লাহ আমি সবার রিপ্লাই দেব। আল্লাহ হাফিজ।